হ্যালো এভরিওয়ান, হ্যাঁ সৌমিতা দিস সাইড। মহুয়া জানেন আমি বাটু কেভসে এসেছি। তো আজকে হঠাৎ করে প্ল্যান হয়েছিল, আসলে বাবা মারা কালকে চলে যাবে, তো তার জন্য আজকেই একটুখানি বাটু কেভসে ঘুরিয়ে নিলাম। এটা প্ল্যানে ছিল না, হঠাৎ করে প্ল্যান হলো, তার জন্যই চলে এসেছি। এই যে পিছনে বাটু কেভস দেখতে পাচ্ছ, আসলে ব্যাপারটা হয়েছে বাইরে খুব বৃষ্টি, আর বাবা মারা ওপাশে একটুখানি অন্য জায়গায়, তো তার জন্য আমি এখানে একা একা দাঁড়িয়ে রয়েছি, ওদের জন্য ওয়েট করছি। তো এই বেশ সুন্দর জায়গাটা। আমি পুরো ও বাই দেবে বাবা মাদেরকে নিয়ে আমি পুরো বলতে পারো 17x18, মানে 306খানা মনে হয় সিঁড়ি রয়েছে, আর একটুখানি গোনাগুনতি করে নেবে। তো সেই সিঁড়িতে উঠেছিলাম, বাবা মা সবাই উঠেছে, কিন্তু সেটার ভিডিও আমি তখন ফোনে করতে একদমই ভুলে গেছিলাম, তো সেটা করা হয়নি। কিন্তু এটা বেশ ভালো, মানে বাবা মারা লাস্ট পর্যন্ত এনজয় করেছে অতটা উঁচুতে। তো যেটা বলছিলাম যে বাবা মাদেরকে নিচে থেকেই বলে দিয়েছিল যে উঠবেন না, বাট ফাইনালি আমি ওঠাতেও পেরেছি অ্যান্ড ওরা সবাই চড়েওছে। তো সেটা আমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট। হ্যাঁ, আরও ওপরে উঠে আরও কতগুলো সিঁড়ি রয়েছে, সেটা যারা জানো তারা জানো, কিন্তু অতটা আর উঠতে পারেনি। ওইখানে গিয়েই মানে আমাদের সব শেষ। তো ওইখানে উঠেছি, ওই জায়গাটায় ঘুরেছে বেরিয়েছে, বেশ আমারও ভালো লাগলো। যে আমারও আসলে এখানে প্রথমবার, মালয়েশিয়াতে রয়েছি 1.5 বছরের অলমোস্ট, বাট আমিও বাটু কেভসে প্রথমবার এলাম। তো এসে উঠেছি প্রথম ট্রাইতেই, পুরো সিঁড়ি কমপ্লিট করেছি, সেটা অনেক বড় অ্যাচিভমেন্ট। আর এখানে ওয়েদারটা এতটাই ভালো, আমার একটা ভালো পরিমাণ অ্যাজমা রয়েছে যারা জানো, সেই জায়গায় আমি উইদাউট ইনহেলার পুরো ওপর পর্যন্ত উঠে গেছি, তো সেটার একটা মজাই আলাদা। তো সেটা মহুয়ার আরেকটা জিনিস দেখলাম, মহুয়ারা বেগুনি ভাজছে, বেগুনি ভেজে বিকালবেলা বেশ ভালো বসে এনজয় করে দুজনে বেশ প্রেম করতে করতে বেগুনি খাচ্ছে, বেগুনি ভাজছে। মানে আমি সিঙ্গারা ভেজেছিলাম, তো এখন বেগুনি ভেজেছে। এটা খুব ভালো লাগলো যে ওইখানে বসে, কিন্তু আমি এখানে বেগুনি পাই না, আমি এখানে বেগুনটা পেয়ে গেছি, বাট বেসনটা কোথায় পাওয়া যায় সেটা ঠিক বুঝতে পারিনি। হ্যাঁ, হয়তো লিটল ইন্ডিয়া যেখানে জায়গা রয়েছে সেখানে গেলে হয়তো পেয়ে যাব, বাট লিটল ইন্ডিয়াতে যাওয়া হচ্ছে না অনেক দিনই। আসলে ঋষিনের কাজের জন্য বেরোনো হয় না, আর কোথাও বেরোলে তখন একটুখানি ভালো জায়গায় যেতে ইচ্ছা করে তখন। আর বাজারপত্র তো নর্মাল মল থেকেই করে নিই, তো তার জন্য লিটল ইন্ডিয়া যাওয়া হয় না, তাই বেসনটা খুঁজে পাওয়া যাচ্ছে না। বেসনটা পেলে বেগুনি বানাতে আর কি আছে, বেগুনি বানিয়ে যাবে। হ্যাঁ, তবে বেশ ভালো লাগলো, ওরকম একটা কোজি মোমেন্টস আমরাও কাটাই, কিন্তু সেই সময় সেই সবগুলো ভিডিও করা হয় না। তো এবার নিশ্চয়ই করবো, ঋষিনরা চলে এসছে, তো টাটা। হ্যালো, আমি আবার চলে এসেছি। তো তোমরা দেখছো যে আমি অলরেডি আজকে একটুখানি বেগুনি বানানোর চেষ্টা করছি। আমি জানি না কীরকম হবে, জীবনে প্রথম আমি ট্রাই করছি নিজে নিজে বানানোর। এর আগে অলওয়েজ হয়েছে কি, ওটা ওটা একটু অভিক এই বাড়িতে মা করতো, আর অ্যাজ ইউজুয়াল আমরা শুধু খেয়েছি। কিন্তু এখন খেতে ইচ্ছা করছে বলে আমি নিজের একটু বানিয়েছি, তো এই যে কয়েকটা বানিয়েছি, আর এই এখনও এই কয়েকটা বাকি আছে এখনও। তো দেখি ওটা কীরকম হয়। তো আবার তোমাদের সাথে দেখা হবে পরে। ওকে, বাই। এই সেকেন্ড অ্যাটেম্প, আমি জানি না এটা কি হবে আলটিমেটলি। মাকে করতে দেখেছিলাম, অলওয়েজ যখনই আবদার হতো মাকে গিয়ে বলতাম মা আজকে বেগুনি করে দাও আর সামথিং, মার সাথে সাথে দেখতাম একদম সমস্ত কিছু রেডি আছে। এত স্ট্রাগল করতে দেখিনি কখনো মাকে, যেটা আমি করছি এখন। তো মা তো একদম ফটাফট বানিয়ে দিত সব। আমি দেখি কীরকম হয়, আমি তোমাদের জানাবো। দেখে বন্ধ করে দাও। সো ফাইনালি আমার চা আর এই যে পকোড়া বেগুনি এগুলো রেডি হয়ে গেছে। মাঝে মাঝে কি হয়, সন্ধ্যেবেলায় যখন অভিক ফেরে তখন এরকম আমরা বসে খাই, এরকম স্ন্যাক্স যেরকম বাড়িতে খেতাম। তো কথা হচ্ছে যে এই যে চাটা হচ্ছে অভিক বানিয়েছে, আর আমি এই যে ফাইনালি, আর আমি হচ্ছে বেগুনিটা বানিয়েছি, প্রথমবার বানিয়েছি। তো আমি ভাবলাম তোমাদেরকেও একটুখানি দেখাই আমি, ওই জন্য। তো এটা হচ্ছে সন্ধ্যেবেলায় আমার, এটা হচ্ছে আমার কোজি কর্নার বেসিক্যালি। এই যে এখানে আবার কিছু গাছ আছে, তো এরকম একটু মানে হয় না যে বাড়ির মধ্যে, যেহেতু খুব ঠান্ডা বাইরে বেরোনো হচ্ছে না, তো সেখানে বাড়ির মধ্যে একটু ছোটোখাটো জিনিস রেডি করে জাস্ট একটু টাইমটা স্পেন্ড করা আর কি, এই যা। তো
তো চলো আমি দেখি সৌমিতা এখন কি করছে। আন্টিরা তো চলে যাবে শুনছি 1-2 দিনের মধ্যেই, তো নিশ্চয়ই মনটা একটু খারাপ, কিন্তু তার হোপ ওর সময়টা অনেক ভালো গেছে, বাকি ওর কাছ থেকে শুনবো। ঠিক আছে, চলো বাই বাই। হ্যালো এভরিওয়ান, তো আজকে এসেছিলাম ইমার্সিফাইতে অফকোর্স বাবা মাকে নিয়ে। তো মহুয়াকে এটা বলা হয়নি, বাট বলবো নিশ্চয়ই। এটা একদম লাস্ট জায়গা, সেটা হলো গিয়ে ওই লাস্ট জোনটা, এটা হলো গিয়ে জোন 14। এখানে মেনলি তোমার ক্যানভাস বাগেরা ওইসবের জন্য। এই জিনিসটা বেশ ভালো। তো এইটা, এই যে পুরো ভিডিওগুলো মনে হচ্ছে মানুষগুলো চড়ছে, পুরো ভিডিও অফকোর্স এটাতে শ্যুট করেছি, আমি দেখাবো। টিল দেন টাটা।